আম কাঁঠালের দিন আসলে একটাই ঝামেলা, সকালে নয় মুড়ি দিয়ে কাঁঠাল খেতে হবে, নয় আম খাইতে হবে। এটাই হলো জ্বালা আসলে। আসসালামু আলাইকুম জনগণ, আপনারা কেমন আছেন? আপনারা অবশ্যই ভালো আছেন, আমরাও ভালো আছি। মাংস কাটাকাটি কেন করতেছি জানেন? আজকে স্পেশালভাবে আমি তেহারি রান্না করিব, কারণ আমার রান্না খাইয়া সবাই কাইত কুইত হয়ে যায়, এই জন্য সবাই আমাকে ধরেছে। আর আমার ছেলেকে দেখেন রেডি করিয়েছি, আমার মার সাথে বাজারে পাঠাবো, কারণ ও থাকলে আমাকে রান্না করতে দেবে না। এই ফাঁকে এসে দেখে আমার ভাবি আবার কাজির ভাত রান্না করতেছে। কাজির ভাত কেউ চেনেন? যে টকটক লাগে ভাতগুলা আর অনেক পদের ভত্তা। তো সে আমাকে কাজির ভাতের দাওয়াত দিল, আর আমি এই তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নাস্তা করে নিচ্ছি। মুড়ি আর সেই পাইরাল কাঁঠাল, আর এই ফাঁকে সব মশলা মাখাইয়া রেডি করতেছিলাম, কারণ আমাকে বিরিয়ানি রান্না করতে হবে। এখানে কিন্তু 4.5 কেজি মাংস, কেউ আবার ভাববেন না 1 কেজি। আর এই একটা চুলা, মানে 2টা চুলা মিলে একটা চুলায় আমার মামি রান্না বসাই দিছে। কারণ এই রান্নায় হবে যারা বিরিয়ানি খাবে না, যাদের গরুর মাংসতে অ্যালার্জি, তাদের জন্য মাছ ভাজা আর ভাত। আর এখানে আমার স্যার বসে আছে, কারণ সে আমাকে পাহারা দেয়। সে আমাকে কোম্পানি না দিলে আমার ভালো লাগে না, আসলে জানি না কেন এরকম। সে আমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে। আর এটা হলো আমাদের ভাইরাল কাকি। যাই হোক, তো আমি তো চড়াইয়া দিছি। এই দেখেন, অনেক ঘি দিছি। ঢাকা থেকে বিশাল বড় একটা ঘিয়ের ডিব্বা আনছিলাম আমার মাদারের জন্য, সেটা দিয়ে চড়িয়ে দিলাম। কেউ আবার জল এবেনে মায়ের জন্য ঘি আনছে, কারণ মা ঘি পায়, তোমরা পাইবা না, তোমাদের কোনো অধিকার নেহিগা। যাই হোক, জেলা পুলে মরে গেলে আমার কোনো সমস্যা নেই, যে যেমন তার সাথে সে মনে করে। আমি শিখে গেছি অলরেডি। দেখেন মাংসের কালারটা জাস্ট ওয়াও। যাই হোক, আমার টুকটাকে যেন কি হয়েছে, ওয়ার্নিং চলে আসছে। ভাই, ভালো মানুষের ভাত নাই পৃথিবীতে, বুঝছেন? এটা আমি প্রমাণ পাইছি, কারণ আমি যাকে ভালোবাসি তারাই আমার একটা উইকা কুঞ্চি মুঞ্চি হুদ্দা বাঁশ দিয়ে দেয়, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আপনারা যে বাঁশগুলো আমার দিতেছেন না, ওই বাঁশগুলো দিয়ে আমি মই বানিয়ে হেলাইছি, অলরেডি একটা গড়ও বানিয়ে হেলাইছি। যাই হোক, আপনাকেও একদিন বাঁশ ফিরাই দেবো, দরকার নেই। দেখেন, রান্না তো করতেছি। একটা কথা আপনাগুলো শেয়ার করি। ছোটোবেলায় 2007 সালে আমি আমার কাকিগুলোকে একদিন বেড়াইতে গেছিলাম, বুঝছেন? তো কাকিগো বাড়ি অনেক শুদ্ধ করে কথা কয়। শুদ্ধ হয়েছে হলো অনেক শুদ্ধ, ভাঙ্গার মানুষ অনেক শুদ্ধ করে কথা বলে। টেকারহাট ভাঙ্গা চিনেন? সেখানে। তো আমি আর আমার চাস্তো বোন গেছিলাম। পল্টি, মানে ওর নাম পলি, আর কই পল্টি। তা ওই কয় কি, এইখানের মানুষ না শুদ্ধ করে কথা কয়। কাকুলি, তোর আর আমার শুদ্ধ করে কথা কইতে হইবে। তা আমি আচ্ছা ঠিক আছে, ট্রাই করতে পারমো। তা ও একদিন কইতাছে কি, মানে গোসল টোসল কইরা সেই বলতেছে, আমার পেন্টুলটা একটু নেড়ে দেন না। মানে বেশি শুদ্ধ হইলে যাওয়ায় আর কি। আর দেখেন, গরমে আমি শেষ, মানে যা কইতেছিলাম তাই কই। মানে বেশি শুদ্ধ কইতে গেলে রে মানুষে পেন্টুল কইয়া ফেলায়। তা ওর অবস্থা ছিল সেই রকম। তাই আমাকে যারা পছন্দ করেন না, তাদের অবস্থা সেই রকম। বেশি শুদ্ধ করতে যে পেন্টুল বলে ফেলছেন না, এখন মোটে পেন্টুলের রাবারও পাইতেছেন না আপনারা, বুঝছেন? আপনারা জেল্লা পইরা মইরা যাইবেন, আর আমি এভাবেই চলবো। এই যে আগুনের পুরে আপনাদেরকে খা করে দেখেন কেমন লাগে আগুন। এই আগুনে আপনারা জেল্লা পইরা যান, আমার কিচ্ছু হবে না। আমার তেহারি রেডি হয়ে গেছে অলরেডি। দেখেন, সুস্বাদু তেহারি খেতে চলে আসেন। আর সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন।